এটা হচ্ছে আমার একটা পেশেন্ট, বুঝতে পারছেন? তো ওর একটু সমস্যা, ওই যে মাজার হাড়টা খাই গেছে। আর আপনার শারীরিক অবস্থা কি? বেশি ভালো নয়, মোটামুটি আর কি। দেখি কেন শ্বাস নেন। জোরে জোরে শ্বাস নেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে কি, আপনার খোলাখুলি বলি, আপনি যেহেতু দাদু বয়সী, দাদি কি মানে ঠাকুমা কি আছে? না, মারা গেছে নাকি? মা বাবা নাই, তার ঠাকুর ভাই। মানে আমার আপনার ঠাকুমা, ওয়াইফ, আপনার wife। স্ত্রী। ও আছে, আপনারা কি এখনো মানে এক জায়গায় থাকেন না আলাদা আলাদা থাকেন? ওই আলাদা আলাদা যারা খায়। ও তাহলে হবে না। চাল বিটার বাবু আছে। আচ্ছা, তাহলে আর আপনার ওই আমাদের যে ইয়ং জেনারেশনের যে মাজার হাড়টা, ওই হাড়টা আপনার বর্তমান প্রয়োজন নাই এখন। ওর হাড়টা খেয়ে গেছে, মাজার হাড়। কলকাতা দিয়ে অনেক জায়গা নিয়ে গেছি, কারণ আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছি যে আমার যত কষ্ট হোক, যত টাকা পয়সায় খরচ হোক, সুস্থ আমি ওর উপর লেসে করবই। এই জায়গার এই হাড়টা দাদু স্যার, আমি একটু বলবো। আমি আজকে 3 মাস বিয়ে করেছি দাদু। 3 মাস বিয়ে করার পর ওই হঠাৎ 1 সপ্তাহ বিয়ের যে বয়স, রাত্রির বেলা ভৌতিক কেন হালকা একটু গুঁতো দিয়েছে, খাটের তো পড়ে যে হাট ছুটে গেছে। তো ওই হাড়টা ওর খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আপনি যেহেতু ঠাকুমা, আপনি আলাদা ঘুমান, তাহলে ওই হাড়টা আপনার দরকার হয় না, বুঝেছেন? এখন আমি বলতে চাচ্ছি কি, আপনার বয়স কত? 65-66 গেলে। 65-66। হ্যাঁ। তাহলে আর আপনার হাড়ের কোনো কাজ নাই। ওই যে হাড়ের যে কাজ, মনে করেন ওই কাজটা আপনার নাই এখন আর। এখন আপনি ওই তো দিদিমার সাথে ঘুমান না এখন আর? ঘুমান না, তাহলে আপনার তো আর ওই হাতটার দরকার হবে না দাদু। আমার স্যার যা কয় স্যারের কথা শোনেন। এখন আমি সরঞ্জাম যা লাগে, মাল জিনিস আমি আনি। ওটা দাও তো, এদিকে দাও। এখন আপনি যদি অনুমতি দেন, আমি ওটা খুলে নেবো, বুঝছেন? ওতে কি হবে, আপনি সুস্থ থাকবেন, এরকম হাঁটা চলাফেরা করতে পারবেন না, শুয়ে থাকতে হবে, বেশিরভাগ শুয়ে থাকতে হবে, বসে থাকলেও হবে। কোনো সমস্যা নেই স্যার, অবাস করলে তো হচ্ছে। হয়। এখন আপনি ওই হাড়টা আমি এখন খুলে নেবো, বুঝছেন? কার কাছে? আপনার কাছ থেকে। পাগল নাকি? তো ওটা তো আর আপনার লাগতেছে না। না না না, খালি খালি ব্যথা পাবেন না রে। না না, ওই সমস্ত বোঝো না, খেলা ধরো বাড়ি আরো গার্জেন রয়েছে না, কথাটা শুনে ছেলে রয়েছে, বিড়াল রয়েছে। বিয়ে করছে 3 মাস। বুঝিয়েছি, তাই আরো নিজে ঘটনা তো। আপনি যদি না না, ওই সমস্ত না। মনে করেন যে আমার বউ থাকবে, নাহলে আমার বউ চলে যাবে। না না, এই সমস্ত করে যুক্তি চাকরি নাকি? না না, খালি 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 এই পাগলের কথা করে আয় নাকি? নিশ্চিন্তের বাবু। না না, তা আমার ছেলে রয়েছে, মেয়ে বউ দাদু। রয়েছে। আমরা কি পাগলের মতো কথা বলি? তাকে কথা শুনতে হবে নাকি? তাকে কথা শুনতে হবে। না, তা জানার আছে না, তা ভাত করে আসলে। নাম্বার দেন, আমি তাকে সাথে কথা বলবো। দাদু না না, আমি মোবাইল চালাচ্ছি। দাদু, আপনি হাতটা দিলে আরে আমি বাবু, বাঁচতে তাই পারবো। কোন কল বলে? আপনি তো বোর কাছে থাকেন না, আমার তো না না, আছে, খালি দাদু। খালি বউ আসলে কথা চলে না এনে। আই চালাস মাগো তো খাওয়াচ্ছি। এই যে আমি এটা কথা ফতে কাটে। ও তো আপনার লাগতেছে না, ওই হাড়টা তো দেখেন না। লাগুক আর না লাগুক, আরো ফতে কাটে লোক বলছে না। আপনি আমার না, খালি খালি সরেন দিয়ে দেন। তারা তো ছেলে মেয়ে নিয়ে ঘুমায়, বহুত ব্যস্ত, আপনি তো সেটা করেন না। না না না, সব খালি খালি বাদ দাদি। দাদু, আমার বউটা কি তাহলে চলে যাবে? ওরে ভাই, কি কল বলে? না, বাইরে যাবো না, খালি খালি বোঝেন না? একটা হার, দাদি, একটাই তো হার। বাজে কি করছে, বউ মাছি ফেলে বাদ দে। ঠিক আছে, আপনি এই জায়গায় এসে বসেন, নিশ্চিত জোর করবো না। না না, তা জোর না তো কি আছে, আমি বলছি যে হবে না। আচ্ছা, আপনি এই জায়গায় এসে বসেন, না, এই তো বলছি না। এই জায়গায় এসে বসেন, না নিশ্চিত আপনার হাড়। না না, এইটা আমি বলছি। দাদু, তাহলে আমার বউটা আপনি নিয়ে নেন, আর যখন হার ছাড়া কাজ হবে না। আপনার কাছে আমি এই সব তুলে দিচ্ছি পকেটে, জোর করে নেওয়ার জিনিস না ভাই এগুলো। আরে না, আরে লোক তো নেই, আমি বুঝি না, লাফা জানি না, কিছু জানি না, ফাট করে এসে কইছে আপনার আড্ডা দিতে হবে, এটা কোনো যুক্তি দেওয়া হলো নাকি? সব রয়েছে, বউ রয়েছে। মাথাটা একটু হাত দিয়ে দেন, মাথাটা একটু হাত দিয়ে দেন। এই মাথা বুঝি চালা তো করতে আমার পারি সবই আছে, তাহলে আমি আর খাবার তুমি রাস্তাকে গেলে আমি আর ফাট করে এটা দিলাম, কথা নেই। 1 সপ্তাহ বিয়ে করেছে। ওরে ভাই না, তুই সাড়ে দাঁত খালি খালি, হ্যাঁ ওরা হাট নেবে, এই নেবে, তা নেবে, বাল খাচ্ছে খালি বাল। দাদু, তাহলে আর দেবেন না হাতটা? ওরে ভাই, তুমি কি পাগল হয়েছে নাকি? নাকি
আপনার আপন নাতি হলে কি করতেন আপনি? বলতে এ কি কি দাঁড়িয়ে শোনো, আমি যদি তোমার আমি পাড়ারও আসলেও বাচ্চা বাচ্চারা সব তোমার কথা দিছি না, আমি তোমার কথা দিছি না। আচ্ছা দাদা, আরে না আমার তো দে খানা না এই দাঁড়িয়ে বাকি তোর আন দিছি আমি আয় মাদার অনেক বাবা, আমি এক ছোট্টা বিয়ে করেছি, আমার মাথার হাড় নেই, তো দাদুর হাড় কান তো কাজে লাগে না, বুড়ো হয়ে গেছে। তোমরা তোর হাড় কান আমি আমার দিলে দাদুরে কি বুঝাই হচ্ছে? বলতেছি। দাদু আমার একটু কথা শুনুন। স্যার তো কথা বলো না স্যার, আমি স্যারের পিএস বুঝছেন, আর হচ্ছে স্যারের পেশেন্ট। আমি একটা আপনার ছোট্ট করে কথা বলে আপনি চেতান না। আপনি যদি না দেন, আপনার কাছে সাপোজ এই লাঠিটা ছিলাম, আপনি যদি না দেন আমরা জোর করে আপনার কাছ থেকে নিব না, কিন্তু কথাটা শুনুন। আপনার যদি এইটি আপন ছেলের বা মেয়ের নাতি হতো, তাহলে কি আপনি ওরে এইভাবে মরে যেতে দিতেন অকালে? ভাই অত বুঝে না জানা বুঝে না খালি খালি দাদু তাহলে হাত দেবেন না?